নমস্কার বন্ধুরা, মিনু অফিসিয়ালে সবাইকে স্বাগত। আজকে শর্ট ভিডিও না একটা বড় ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমাদের বাড়িতে হাঁসের মাংস রান্না হবে, তা পুরো ভিডিওটা সবাই দেখবে, স্কিপ না করে। দেখুন বন্ধুরা, এই হাঁস এখন লোম ছাড়ানো হচ্ছে, প্রচুর লোম। এখন কি করে যে ছাড়াবো। দেখুন বন্ধুরা, এখন এই হাঁস ছাড়াচ্ছি। হাঁসে প্রচুর লোম, তো এই রাত্রে দেখা যাচ্ছে না কিছু। এখন রান্নার ধারে গিয়ে দেখা হবে। হাঁস ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে। এখানে একটু হালকা হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে একটু হালকা পুড়িয়ে নিয়েছে। এখন হাঁসটা কাটছে। একটু হাঁসের মাংস একটু হালকা পুড়িয়ে নিলে খুব সুন্দর লাগে খেতে। দেখুন বন্ধুরা, সে হাঁস কাটতে কাটতে বৃষ্টি চলে এসেছে, তাই ছাতা মাথায় দিয়ে এখানে দাঁড়িয়ে আছি। উঠতেও পারছি না ঘরে, ভীষণ জোরে বৃষ্টি এসেছে বাবারে। দেখুন বন্ধুরা, মাংসটা কাটা হয়ে গেছে। এখন মাংসটা ম্যারিনেট করার জন্য ওখানে আদা বাটা, একটু পেঁয়াজ কুচি, একটু লবণ, একটু হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে নিতে হবে। একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে মাংসটা। একটু কিছুক্ষণ মাখিয়ে রাখলে মাংসটা খেতে খুব ভালো লাগবে। দেখুন বন্ধুরা, এখানে আলুটা ভাজা হচ্ছে মাংসের জন্য। তেল গরম হয়ে গেছে, এখানে কড়াই পেঁয়াজ দিয়ে দিচ্ছি। লাল লাল করে ভাজা হয়ে গেলে রসুন দিয়ে দেবো। এখানে লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আবার একটু নেড়ে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে। এখানে আমি মাংসটা দিয়ে দিয়েছি। একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। এই বর্ষার সময় উনুনের জালে মাংস রান্না খুব সুন্দর লাগে, আপনারাও খেয়ে দেখবেন। দেখুন বন্ধুরা, উনুনটা ভীষণ জ্বলছে। হালকা করে হলুদ গুঁড়ো দিয়ে দেব। আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। হাঁসটায় তেলও হয়েছে খুব সুন্দর। দেখুন বন্ধুরা, কষাতে কষাতে কতটা তেল বেরিয়ে এসেছে। এখনো ভালো করে কষতে হবে মাংসটা। আর যে কোনো মাংস উনুনের জালে রান্না করলে খুবই সুন্দর লাগে, গ্যাসের তরকারির চেয়েও খুবই ভালো লাগে। এবার আমি আলু ভাজাটা দিয়ে দেব। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, মাংসটা অনেকটা কষাই হয়ে এসেছে, তার উপরে আমি জিরে বাটা দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব।
বন্ধুরা, মাংসটা আমার অনেকটাই প্রায় কষানো হয়ে গেছে। এখানে হালকা করে ধনের গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে পাশে গরম জল হচ্ছে। হাঁসের মাংস একটু গরম জল দিলে খুবই ভালো লাগে খেতে। হাঁসের মাংস কেন, যে কোনো মাংসই গরম জল দিলেই ভালো লাগে রান্নাটা। আর এই বর্ষার সময় হাঁসের মাংস খেতে খুবই ভালো লাগে। বাইরে হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর তার সাথে হাঁসের মাংস খুবই সুন্দর। বন্ধুরা, আমার মাংসটা ভালো করে কষাই হয়ে গেছে। এখানে আমি গরম জলটা দিয়ে দেব। আগে থেকে যে গরম জলটা করা ছিল। হাঁসের মাংস তো বেশি ঝোল রাখবো না, একটু কষা কষাই থাকবে। এখানে ঝোল দিয়ে দিয়েছি, দিয়ে 20 মিনিট চাপা দিয়ে রাখবো। বন্ধুরা দেখুন, আমার এখানে মাংসের তরকারি কমপ্লিট হয়ে গেছে। আর নামানোর সময় গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আজকে ভিডিও এই পর্যন্ত। আবারও আসছি নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ।